যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। আপনারা জানেন এখানে একটি ঘটনা, আরমান মোল্লার যে পরিবার, সেই পরিবার তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিমখানায় পাঠাতে হচ্ছে। এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা, যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার, যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন। সেই সংগঠনটির যারা নেতৃত্ব দিচ্ছেন, আতিকুর রহমান, রুমন এবং মিথুন, এরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এর সাথে এই সংগঠনটির এক উপদেষ্টা আবুল কাশেম ভাই, তিনি উপস্থিত হয়েছেন। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দ্রুত তাদেরকে খবর দিয়েছেন, তোমরা যাও দেখো কি পরিস্থিতিতে এখানে তারা আছে, এটি দেখার জন্য আমরা ছুটে এসেছি। আমার সাথে আমাদের কেন্দ্রীয় নেতা সহ অর্থনৈতিক বিষয় সম্পাদক, বিশেষ করে এই অঞ্চলেরই সন্তান মাহমুদুর রহমান সুমন এখানে উপস্থিত আছেন, এলাকার বিএনপির সভাপতি রশিদ সাহেব, আমাদের রনি জেলার অত্যন্ত ত্যাগী এবং সংগ্রামী নেতা, যুব দলের সাধারণ সম্পাদক, সবাই এখানে আছেন। তারা সবসময় কাজ করেছেন। কিন্তু আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসিনি, আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য। এই যে একটা আমরা কথা শুনলাম, যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? আজকে অনেক কথা শুনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড, যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে, পরে শোনা গেল যে না, দেওয়া হবে না। এক একজন উপদেষ্টা এক এক কথা বলছেন, কত কথা বলছেন। তো এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ, এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। নিজের জীবন দিয়েছে, তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে না। বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। মকসুদুল মুমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য, বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং
আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এক ভয়ঙ্কর দানবের মানে যে রক্তের উপরে ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে। সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লারা, তার সন্তান কেন এতিমখানায় থাকে। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে।